ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুচি এডুটেক চ্যানেল। আমরা যে সেট তত্ত্ব শুরু করেছিলাম, আমাদের থিওরিগুলো মোটামুটি সব হয়ে গেছে। এবারে আমরা এর অঙ্কগুলো দেখতে থাকব। অঙ্কগুলো করার জন্য আমরা এসেনদের সৌরেন্দ্রনাথদের যে বইটা আছে, আমরা ওটা ফলো করে অঙ্কগুলো করব। দেখো, প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার প্রত্যেকটা প্রশ্নের মান 2। প্রত্যেকটা অঙ্কের জন্য কত করে থাকবে? 2। এখানে দেখো 1 নম্বরে কি বলা আছে, উদাহরণ সহ সংজ্ঞা দাও সেট, সসীম সেট, অসীম সেট, শূন্য সেট, সার্বিক সেট। এগুলো আমরা সব করেছি থিওরিতে, এই জন্য এগুলো আর করবো না। একপদী সেট, সমান সেট, উপসেট, যথার্থ উপসেট, দুটি সেটের যোগ, এগুলো সব করেছি। থিওরিগুলো একবার যখন করে নিয়েছি, এগুলো আর আমাদের করার দরকার হবে না। থিওরিগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবে। আমরা শুরু করব ডাইরেক্ট অঙ্ক থেকে। ডাইরেক্ট অঙ্ক কত আছে দেখো, 6 নম্বর অঙ্ক আছে। দেখো 6 নম্বরের অঙ্কটা দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে এবিসি হয়, এ সমান এবিসি হয়, তবে এর উপসেট সমূহ এবং এর যথার্থ উপসেট সমূহ লেখো। যাদের কাছে বইটা আছে তাদের তো কোনো প্রবলেম হবেই না, যাদের কাছে বইটা নেই তাদের জন্য আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে কত নাম্বার আসবে? 2 নম্বরের জন্য আসবে। তাহলে এর উপসেটগুলো কী কী হবে? প্রথমে আমরা কি দেখব, এ দিয়েছে এ সমান এ বি সি, একটা সেট। তাহলে এর উপসেটগুলো কী কী হবে? 1 নম্বরে কি কি দেখব? উপসেট। দেখো, আমরা জানি ফাই, যেটা নাল সেট, শূন্য সেট। এই যে শূন্য সেট বা নাল সেট, সেটা সব সেটেরই একটা উপসেট হয়, লিখলাম ফাই। আর কি হবে? প্রত্যেকটা এলিমেন্ট যে এক একটা করে উপসেট, একটা সেট, সেটা তার ইউনিভার্সাল সেটের উপসেট। এটা তো ইউনিভার্সাল সেট হচ্ছে। তাহলে এ হবে এই সেটের একটা উপসেট, বি হবে একটা উপসেট, সি হবে একটা উপসেট। আবার কি হবে দেখো, এ বি নিয়ে একটা সেট হবে, বিসি নিয়ে একটা হবে, আবার হবে সি বা এসি, আবার হবে এ বি সি। দেখো, এগুলো প্রত্যেকটা এলিমেন্ট, আমি যে প্রত্যেকটা সেট লিখেছি, এই প্রত্যেকটা এলিমেন্ট এইখানের মধ্যে আছে। তাহলে এগুলো এক একটা এর উপসেট। এবিসি এর নিজে এর একটা উপসেট, তাহলে হলো এখানে উপসেট পেলাম আমরা। এইবার দেখো আর কি বলেছে, যথার্থ উপসেট। যথার্থ উপসেট কাকে বলে? সবগুলোই এলিমেন্টগুলো সবগুলো হবে, কিন্তু মিনিমাম একটা হলেও এলিমেন্ট কম থাকতে হবে। মিনিমাম একটা হলেও কম থাকতে হবে। তাহলে সবগুলোই হবে, শুধুমাত্র এটা বাদ দিয়ে। কারণ এখানে সবগুলোই আছে, সবগুলো থাকলে হবে না। সবগুলো থাকলে উপসেট হবে, কিন্তু যথার্থ উপসেট হবে না। তাহলে মিনিমাম একটা হলেও এলিমেন্ট কম থাকতে হবে। এখানে তো তিনটে ছিল, তিনটাই আছে, তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো হবে যথার্থ উপসেট। তাহলে কি হবে? একটা হবে ফাই, একটা হবে এ, একটা হবে বি, একটা হবে সি, একটা হবে এ বি, একটা হবে বিসি, আর একটা তো সি এ বা এসি। যাই হোক, এটা হবে না, কারণ এতে এলিমেন্ট সংখ্যা সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে গেলে আমাদের যথার্থ উপসেট হবে না। বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা? তাহলে নেক্সট অঙ্ক একটা দেখো, নেক্সট 7 দাগের কি বলা আছে, একটি সূচক সেটের সংজ্ঞা দাও। সূচক সেটের সংজ্ঞা তোমরা জানো, সূচক সেটের সংজ্ঞা আমরা পড়েছি, তাও একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এ ধরো একটা যদি সেট হয়, তার এ সেটে যতগুলি উপসেট পাওয়া যায় সবগুলি নিয়ে যে সেটটা তৈরি হবে, একটা সেট দেওয়া আছে, সেই সেটের যতগুলি উপসেট পাওয়া যায় সেই সবগুলো নিয়ে যে একটা সেট তৈরি হবে, সেটাই হবে তার সূচক সেট। এবারে দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে একটা পরের, ওটা তো হয়ে গেল সূচক সেটের সংজ্ঞা, যেহেতু আগে লিখিয়েছি তাই আমি আর লেখালাম না। এখানে একটা সেট দেওয়া আছে, দিয়ে বলেছে সূচক সেট। তাহলে কি বলেছে, এর যতগুলি এলিমেন্ট দিয়ে একটা সেট তৈরি হয়, একটা মান হবে।
একটা ফাই হবে, ফাই তো একটা অপোজিট। আরেকটা কি হবে, 2 3 হবে, কমা দাও, 2 3 হবে। আরেকটা হবে 1 2 3। এই পুরোটা হবে এর পাওয়ার সেট। পাওয়ার সেটকে আমরা কি লিখতে পারি, পি অফ এ, পাওয়ার সেট বা সূচক সেট। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, একটা ফাই, একটা হলো এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই দুটো যেহেতু একটা সেটের মধ্যে, এটাকে আলাদা করে আর লেখা যাবে না, আর এই তিনটা নিয়ে একটা সেট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবারে নেক্সট দেখব, সুবিধা হচ্ছে তাহলে নেক্সট 8 দাগের অঙ্কটা আমরা লিখলাম। দেখো, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, তাহলে এই সমানগুলো করতে হবে। তাহলে এ একটা সেট, বি একটা সেট, এ সমান 1 2 3 4, বি সমান 2 4 5 8, সি সমান 3 4 5 6 7। তাহলে কি বের করব, প্রথম মাধ্যমের দিকে দেওয়া আছে এ ইউনিয়ন বি। লেখো এ সেট, লেখো 1 2 3 4 ইউনিয়ন, বি দেওয়া আছে কি 2 4 5 8। দেখো, ইউনিয়ন করতে হলে কি করতে হবে আমাদেরকে, যা এলিমেন্ট আছে, আমি প্রথমে এ সেটের এলিমেন্টগুলো লিখি 1 2 3 4। দেখো এখানে এবার পরের সেটের এলিমেন্টগুলোকে লিখতে হবে। 2 2 আছে, লেখা যাবে না, সেটের নিয়ম অনুযায়ী কোনো এলিমেন্ট একবারই থাকবে। 4 4ও আছে, লেখা যাবে না, তাহলে 5 8। এটা হলো এ ইউনিয়ন বি। এবার দেখো, সেকেন্ড আছে আমাদের বলা আছে বি ইন্টারসেকশন সি বের করতে। বি ইন্টারসেকশন কি, লেখো 1 2 3 ও সরি বি, বিটা কি আছে 2 4 5 8, 2 4 5 8। ইন্টারসেকশন দাও, সি, সি দেওয়া আছে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কি, বি ইন্টারসেকশন কি, বি এর এবং সি এর দুটো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন আছে সেটাই হবে তাদের ইন্টারসেকশন। ইন্টারসেকশন তাহলে কমন কী কী আছে এখানে দেখো, 2 নেই, 4 আছে, 5 4 আর 5, তাহলে বি ইন্টারসেকশন সি বেরালো। ইন্টারসেকশন দুটো সেটের ইন্টারসেকশন মানে দুটো সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট থাকবে। এবার 3 নম্বরে দেখো আছে কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো এ মানে 1 2 3 4 ইউনিয়ন, বি মানে বি ইউনিয়ন সিটা আগে করতে হবে, বি মানে 2 4 5 8, আবার ইউনিয়ন দাও, সি মানে 3 4 5 6 7, এটাকে দাও। তাহলে বি ইউনিয়ন সিটা আগে করতে হবে, আমি এটাকে রাখি 1 2 3 4, এগুলো শর্টে করলেও হবে, প্রথম করাচ্ছি তো তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য করিয়ে দিচ্ছি।
এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে দেখো আগে এগুলোটা লিখে নেব। বি এর মধ্যে যা আছে 2 4 5 8, দেখো এখানে 2 আছে নেই, 4 আছে এই 3 লিখি, 4 এখানে আছে হবে না, 5 এখানে আছে হবে না, তাহলে 6 7। বলো এটা বুঝতে পেরেছ? এবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই বি ইউনিয়ন সি এটা তো বেরিয়েছে, তাহলে 1 2 3 4 2 4 3 হয়ে গেছে, তাহলে 5 6 7 8। এটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার 4 নম্বরে কি বলা আছে দেখো, 4 নম্বরে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর লেখো এ সমান কে আছে 1 2 3 4, ইউনিয়ন বি 2 4 5 8, বি ইন্টারসেকশন সি না 3 4 5 6 7। এটাকে রাখো 1 2 3 4, ইউনিয়ন ইন্টারসেকশন মানে যে এলিমেন্টগুলো কমন আছে, কমন আছে কি কি, কমন আছে 4 আর 5। বি ইন্টারসেকশন সে আগেও বের করেছি, যাই হোক 4 আর 5। এবার ইউনিয়ন, তাহলে 1 2 3 4 5 হলো। এই 4টে অঙ্কই কমপ্লিট হয়ে গেল। এবারে নেক্সট দেখব, তাহলে নেক্সট আমরা 9 দাগে কী বলেছে, পি সমান একটা দেওয়া আছে আর কিউ সমান দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা দেখো 1 নম্বর এটা দেখি, পি ইউনিয়ন কিউ বের করি। পি মানে এ বি সি ডি ই, ইউনিয়ন এ ই আই ও ইউ, ইউনিয়ন বলা আছে তো, তাহলে কি লিখব এ বি সি ডি ই, ইটা এখানে একই থাকছে, এটা একই থাকছে, তার সাথে আই ও ইউ। এবারে দেখো আমাদেরকে বলা আছে পি সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। পি এর যে এলিমেন্ট, পি এর কী কী এলিমেন্ট আছে দেখো, পি এর এই এলিমেন্টগুলো আছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এগুলো নিশ্চয়ই পি ইউনিয়ন কিউর মধ্যে রয়েছে। তাহলে আমরা তো বলতেই পারি পি সাবসেট অফ, পি এর এলিমেন্টগুলো পি ইউনিয়ন কিউর মধ্যে আছে, আরও এলিমেন্ট আছে কিন্তু পি এর এলিমেন্টগুলো তো আছে, সেই জন্য পি ইউনিয়ন কিউর একটা সাবসেট হলো প্রমাণ। আর দেখো পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ এ বি সি ডি ই লেখো, ইন্টারসেকশন এ বি সি ডি ই, ইন্টারসেকশন এ ই আই ও ইউ। ইন্টারসেকশন মানে কি, যে এলিমেন্টগুলো কমন আছে, এখানে কি কি কমন আছে এ আর ই, বেরালো, এখানে তো এ আর ইটাই শুধু কমন আছে, তাহলে এটা এদের ইন্টারসেকশন। তাহলে আমাকে সেকেন্ডটা কি বলেছে, পি ইন্টারসেকশন কিউটা পি এর একটা সাবসেট, পি এর মধ্যে কি কি এ আর ইটা আছে, পি এর মধ্যে, তাহলে পি ইন্টারসেকশন কিউ সাবসেট অফ পি হলো দুটো প্রমাণ। নেক্সট 10 নম্বরে কি বলা আছে, এ হচ্ছে পি এর সাবসেট আর পি হচ্ছে সি এর সাবসেট, হলে প্রমাণ করো যে এ সি এর সাবসেট হবে। এ বি এর সাবসেট আর বি সি এর সাবসেট, তাহলে এ সি এর সাবসেট। লেট এক্স বিলংস টু এ, এখানে এক্স হলো যে কোনো একটি পদ, পুরো লিখে করিয়ে দিলাম। তাহলে কি এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, কেন বলো তো, যেহেতু এটা তো বি এর একটা সাবসেট, তাহলে এক্স যদি এর মধ্যে থাকে, এক্স অবশ্যই বি এর মধ্যে থাকবে। আবার দেখো এক্স বিলংস টু বি,
এক্স টু বি এর মধ্যে পেয়ে গেছি, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু সি, যেহেতু বি সি এর সাবসেট, এটা তো আমাদের দেওয়া আছে না। তাহলে এখান থেকে আমরা তো বলতেই পারি এক্স এর সাবসেট, এক্স এর একটা এলিমেন্ট, এক্স আবার সি এর একটা এলিমেন্ট, তাহলে এ হচ্ছে যে সি এর সাবসেট। 1 ও 2 নম্বর হতে পাই এ সাবসেট অফ সি। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কী বলেছে, নেক্সট 11 দাগের অঙ্ক। 11 দাগে বলেছে এ ইউনিয়ন বি সমান বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। দেখো এখানেও আমরা সেই এক্স একটা পদ ধরে নেব, লেট এক্স বিলংস টু এ। এই এক্স কি? এক্স হলো যে কোনো একটি পদ, ঠিক আছে? তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি এটা কি মানে? এ এবং বি এর যোগফল মানে হচ্ছে কি বি এর সমস্ত উপাদান আর এর সমস্ত উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তাহলে এ ইউনিয়ন বি সমান তো বি দেওয়া আছে, তার মানে কি এ এবং বি এর যোগফলের সমস্ত উপাদান এ এবং বি এর যোগফল, তার যে উপাদানগুলো সেগুলো সমস্ত বি এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ, তার মানে কি এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করবে? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, যেটা আবার ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। কেন বলো তো? যেহেতু এ ইউনিয়ন বি সমান বি। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি এখানে বলতে পারি। তাহলে এ সাবসেট অফ বি, সাবসেট অফ বি। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 12 দাগের কি বলা আছে? এ সাবসেট অফ বি বলে দেখাও যে এ মাইনাস বি সমান 5। দেখো এগুলো তো 2 নম্বরের অঙ্ক, এগুলো এরকম ছোটো ছোটো করে করলেই হবে। এ সাবসেট অফ বি, যেহেতু এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, তাহলে আমরা কি বলতে পারি? অতএব এক্স বিলংস টু এ, যেটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। সাবসেট মানে কি? বি এর কিছু এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, তাহলে এক্সটাই সেই এলিমেন্ট। সাবসেট মানে কি? ওই সেটেরই সাবসেট ইকুয়াল দেওয়া আছে, তার মানে কি এক্স এরও এলিমেন্ট বি এরও এলিমেন্ট, তবে তো এর সাবসেট হবে। তার মানে কি এ সেটের এমন কোনো পদ থাকবে না যেটা বি সেটে নেই, যেহেতু সাবসেট ইকুয়াল টু দেওয়া আছে সেই জন্য। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সুতরাং এ সেটে এমন কোনো পদ থাকবে না যেটি বি সেটে নেই। অর্থাৎ দেখো এরকম তো কোনো পদ নেই, আর এ মাইনাস বি মানে কি? এ সেটের সেই সব এলিমেন্ট যেগুলো বি সেটের মধ্যে থাকবে না, আর এতে তো সমান সবই তো থাকবে। তাহলে এ মাইনাস বি মানে 5, শূন্য সেট। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 13 নম্বরে কি বলেছে? যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি। এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে, মানে এ এবং বি এর যোগফল আর এ এবং বি এর যে ইন্টারসেকশন মানে কি ছেদ,
এই দুটো সমান হলে তাহলে প্রমাণ করতে হবে যে এ সমান ভি। লেট এক্স বিলংস টু এ, এক্স যে কোনো একটি পদ ধরে এক্স এর মধ্যে আছে, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি? সব এলিমেন্টগুলোর যোগ। এক্স যদি এর মধ্যে থাকে অবশ্যই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। আবার এটা কি ইমপ্লাইজ করবে? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। কেন বলো তো? যেহেতু দেওয়া আছে আমাদের এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, এটা তো দেওয়া আছে, তাহলে অবশ্যই এর মধ্যে থাকবে। এবার দেখো এটা কি ইমপ্লাইজ করবে? এক্স বিলংস টু এ অ্যান্ড এবং, আমি এবং লিখি, এবং ইন্টারসেকশন মানে এবং, আর এ মানে ইউনিয়ন মানে অথবা, এবং এক্স বিলংস টু বি। তাহলে বলতে পারি এক্স এ সাবসেট ইকুয়াল টু বি, এটা 1 নম্বর। আবার ধরো লেট ওয়াই আরেকটা এলিমেন্ট বিলংস টু বি, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে বলতে পারি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, আর লিখলাম না, দেখো তাহলে ওয়াই বিলংস টু এ, তাহলে কি ওয়াই বি এর মধ্যেও আছে আবার এ এর মধ্যেও আছে, তাহলে বি সাবসেট ইকুয়াল টু এ, 2 নম্বর। অতএব 1 ও 2 নম্বর হতে পাই এ বি এর সাবসেট ইকুয়াল টু এ বি এর সাবসেট ইকুয়াল টু এ সাবসেট ইকুয়াল টু বি, আবার বি সাবসেট ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু বি এখান থেকে আমরা বলতেই পারি। এটাই চেয়েছে আমাদের, পেলাম আমরা। নেক্সট দেখো 14 এক কি বলা আছে? সেট প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করো যে 3 + 4 = 7। এটা আমাকে 3 + 4 = 7 সবাই জানি, কিন্তু এটা সেট প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে বলছে। লেট আমরা দুটো সেট ধরব, এ সমান এ বি সি, ক্যাপিটাল এ সমান, এবং বি সমান ডব্লিউ এক্স ওয়াই জেড, এটা দুটো সেট। তাহলে এখানে আমরা কি এন অফ এ সমান 3, কটা এলিমেন্ট আছে এ সেটে? 3টা। এবং এন অফ বি সমান কত? কটা আছে? 4টে। এরকম 4টে 3টা ধরেছে, এখানে 3 4 আছে বলে। আবার আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান 5। ইন্টারসেকশন মানে যেগুলো কমন এলিমেন্ট থাকবে। এ এবং বি এর মধ্যে দেখো কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে আমরা এটাকে শূন্য সেট বা 5 সেট বলতে পারি। আর এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি সমান কী দেওয়া আছে? হবে এ বি সি ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি দেখো কত হবে? 7। এ ইউনিয়ন বি এর এলিমেন্ট সংখ্যা কত? 7টা। और एन ऑफ ए प्लस एन ऑफ बी समान 7, जेहेतु एन ऑफ ए यूनियन बी सॉरी यूनियन ना এটা इंटरसेक्शन ए इंटरसेक्शन बी समान 0, इंटरसेक्शन এ এবং বি এর ইন্টারসেকশন তো নাল সেট, শূন্য সেট, তাহলে তার 0। অতএব এখান থেকে আমরা বলতে পারি 3 এন অফ এ মানে 3 + 4 = 7। দেখেছো কত ইজি? দেখো নেক্সট 14-2, এটাই হচ্ছে অতি সংক্ষিপ্ত শেষ প্রশ্ন। রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো। রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো বলতে দেখো আমরা এইভাবে লিখতে পারি এ সমান, আমি এটা বলি তারপর বলছি, লিখি তারপর বলছি।
এক্স ওয়াই একটা পয়েন্ট বিন্দু, এক্স ওয়াই হলো ওয়াই ইকুয়ালস টু এক্স সরল রেখা এবং ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক। এটা না সরলরেখা চ্যাপ্টারটা বক্ররেখা এগুলো যাদের পড়া হয়েছে তাদের একটু বুঝতে সুবিধা হবে, তাও আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো y ইকুয়ালস টু এক্স সরলরেখা, এটা ধরো এটা আমি এমনি করি, এটা আশা করি এবার হবে। এটা আমার একটু হয়ে গেল, ওকে। দেখো আশা করি হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে যে 0 এক্স এক্স ডট ওয়াই ওয়াই ডট এরকম, এটা একটা সরলরেখার সমীকরণ। এটা দেখো এটা তো 0 0, এটা 0 0। এবার এই সরলরেখার উপরে এখানে যে যে বিন্দুগুলো আছে তাদের স্থানাঙ্ক কীরকম হবে বলতো, 1 1 2 2 3 3 এই ধরনের হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স সরলরেখার স্থানাঙ্কগুলোকে কী হয়, এগুলো তোমরা সরলরেখা চ্যাপ্টারটা পড়লে ভালো করে বুঝতে পারবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স সরলরেখার স্থানাঙ্কগুলিকে কি 0 0 1 1 2 2 আপ টু ডট অনেক হবে। তাহলে আরেকটা কি বক্ররেখা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যখন এক্স ইকুয়ালস টু 0 বসাবো তাহলে ওয়াই ইকুয়ালস টু কী পারবো, ই টু দি পাওয়ার 0, তাই তো। এক্সের মান যখন 0 ধরবো তাহলে ওয়াইয়ের মান কী হবে, ই টু দি পাওয়ার 0। এক্সের মান যখন আমরা 1 ধরবো, কমা দাও, ওয়াইয়ের মান হবে ই টু দি পাওয়ার 1। তাহলে এক্স ইকুয়ালস টু যখন 2 হবে, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2। এখানে দেখো কী কী পয়েন্ট আছে, 0 0 1 1 আর এটা 2 2। আর এখানে কী পয়েন্ট পাবো জানো, 0 ই টু দি পাওয়ার 0 মানে 1 1 ই 2 এ স্কোয়ার। তাহলে এদের মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে, কোনো কমন পয়েন্ট নেই। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক কোনটা হয় জানো তো, এখানে আমি একটু শর্টকাটে যতটা বলছি বলেছি। ছেদবিন্দু স্থানাঙ্ক মানে যেটা দুটো সরলরেখা, একটা সরলরেখা একটা বক্ররেখা যে কমন পয়েন্টটা, এখানে তো কোনো কমন পয়েন্ট নেই, সেই জন্য এখানে কোনো ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা পাবো না। তাহলে কী হবে, সেই যে ছেদবিন্দু স্থানাঙ্ক এ সমান 5। বুঝতে পেরেছ? এগুলো ছিল আমাদের অতি সংক্ষিপ্ত যে 2 নম্বরের প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো আজকে আমরা কমপ্লিট করলাম। পরের দিন আমরা কি দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো 4 নম্বরের, সেগুলো দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও।